হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। তো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর তোমরা নিশ্চয়ই আমাদের দুই বোনকে দেখে বুঝেই গেছো যে আমরা কেমন আছি। আমরা তো গাইজ বিন্দাস রয়েছি। তো আজকে হচ্ছে সুইটি বুনুর বার্থডে, তো আমরা সেখানেই যাব। তো সেই মতো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো গাইজ, তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সুইটি বুনির জন্য একটা ফুল কিনে নিই, আর বাদ বাকি গিফটটা তো আমাদের এখান থেকে পাওয়া যায় না, তো সেজন্য ভাবলাম সামনে বাজার থেকে নিয়ে নেবো। তারপর গাইজ আমরা বাজার থেকে গিফট কিনে নিই আর বাসের জন্য ওয়েট করতে থাকি। তারপর বাস চলে আসে আর আমরা বাসে উঠে পড়ি। আর গাইজ, বাসে উঠে হয়েছে একটা কাণ্ড। আমার আর বোনের মধ্যে লেগে গেছে ঝামেলা। ও বলছে ও জানলার ধারে বসবে, আর আমিও ছাড়বো না, কারণ আমি জানলার ধারে না বসলে আমার কেমন যেন লাগে, তো শরীরের মধ্যে ভালো লাগে না, একটু অস্বস্তি করে। তো তার জন্য আমরা ঝামেলা করতে করতে দুজনেই জানলার ধারে সিট পেয়ে গেছিলাম পরে। তারপর দুজনের মতো আলাদা জায়গায় বসলাম আর এদিকে ফোন দেখতে দেখতে পৌঁছে গেল। তারপর গাইজ দেখো, সুইটি বোনের বাড়িতে এসে আমরা কিছুক্ষণ বসি, তারপর বোনরা সবাই মিলে আসে। তারপর ঘরে গিয়ে এই ডেকোরেশনের কাজগুলো আমরা শুরু করি। আর এদিকে কিন্তু গাইজ বক্সটা আগে সেট করা হয়ে গেছিলো, আর তাই আমরা সবাই মিলে কিন্তু দেখো ডান্স করতে আরম্ভ করে দিয়েছিলাম। আমরা কিন্তু সেই লেভেলে এনজয় করছিলাম সবাই মিলে। তো চলো তোমরাও দেখে নাও আমরা কেমন এনজয় করছিলাম। আর হ্যাঁ গাইজ, তোমরা কিন্তু দেখে বুঝেই গেছো যে আমরা কিরকম এনজয় করছি। আর এদিকে দেখো, পাশের বাড়ির চাঁদের থেকে কিন্তু আমাদের সবাইকে দেখছে। আর গাইজ, সুইটি বোনের বার্থডে কিন্তু ছিল 18ই ডিসেম্বর। আর আমি এতটাই ল্যাদখোর যে আমার ভিডিও এডিট করতে ভালো লাগে না। আমি কতদিন আগে একটা ভিডিও দিই, আবার কতদিন পরে ভিডিও দিই। এই করে তো মনে হয় না আমি কোনোদিন আমার ইউটিউবটাকে দাঁড় করাতেই পারবো। তো যাই হোক, তারপর ভাবলাম যে এডিট করা যাক। তো আমি আজ এডিট করতে বসে যাই, তারপর ভাবি পরে ছেড়ে দেবো। আর এদিকে দেখো, এই ভাইটা কিন্তু খুব হাসায় আমাদেরকে, আর ভাইটা কিন্তু সত্যি খুবই ভালো। আর তারপর এগুলো দেখতে দেখতে অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমার না গাইস প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল। আর আমি কিছুক্ষণ না বসে বসেও ঘুমিয়ে যাচ্ছিলাম। আর এদিকে আমি আমার বোনকে বলে রেখেছিলাম যে তুই কিন্তু ভিডিওটা করবি। আর এদিকে দেখো, ও কিন্তু সব কিছু ভিডিও করছিল। আর আমার সেদিনকে না শরীরটা একটু ভালোও ছিল না, তো আমি সেজন্য একটা কোনায় বসে বসে কেমন যেন একটু ঝিমঝিম ভাব লাগছিল, তো সেইভাবে বসেছিলাম। আর এদিকে দেখো, রাকেশ ভাই আর এই দুটো ভাই তিনজন মিলে ডেকোরেশনের কাজ করছে। আর তারপর কিন্তু আমরা এদিকে সবাই মিলে গল্প করতে আরম্ভ করে দিয়েছিলাম। আর এদিকে মেয়েগুলো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর মাঝে মাঝে ওই ভাইটা কিন্তু আমাদেরকে খুব হাসাচ্ছিল। তারপর গাইজ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো প্রায় নাই, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা সবাই মিলে ডিসাইড করি যে ঘর থেকে বেরোতে হবে, এবার ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো সেই মতো সবাই বেরিয়ে যায়। আর এইদিকে এই বুনোটাকে দেখো, ঘর পরিষ্কার করতে গিয়ে এদিকে ওরা নাচানাচি শুরু করে দিয়েছে। আর তার সাথে কিন্তু আমার বুনুও গিয়ে লেগে পড়েছে। বাট যাই বলো গাইজ, ডান্সটা কিন্তু ওরা কিন্তু সেরা করছিল। আমার তো কিন্তু খুব ভালো লাগছিল ডান্সটা দেখতে। তো তারপর গাইজ, আগে নাচ তারপর কাজ, সব কিছু আগে আগে নেচে নিয়ে তারপর সব কিছু পরিষ্কার করে ফেলে। তারপর দেখো, সমস্ত কিছু রেডি করে সবাই চলে আসে ওপরের ঘরে। আর তারপর এখানে সবাই চলে আসে। আর সুইটি বুনুর মা মানে কাকিমা তারপর চলে যায় বুনুকে আশীর্বাদ করতে। আর আশীর্বাদ করে টরে বুনুকে কিন্তু একটা আংটি গিফট করেছে। তো আংটিটা কিন্তু খুব সুন্দর। আর এই যে এদিকে সুইটি বুনু কিন্তু আংটিটা সবাইকে দেখাচ্ছিল, আমারটা কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো গাইজ, বেশি কথা বলবো না। তো বার্থডেতে আমরা কেমন কি এনজয় করছি তো তোমরা দেখে নাও। ওকে ধরে একটু তাকাও, দিকে মাঝে হাত দিয়ে তাকাও। ও বাবা, এই দেখো বাবা, আয় বাবা কাছে আয়।
আর তারপরে দেখো গাইস কেক কাটিং কমপ্লিট। আর তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। তো তখন প্রায় রাত 11টা কি 11:30 বাজে। তো ভাবলাম খেয়েই নিই। আর এইদিকে দেখো এই দুটো বোনের সাথে কিন্তু আমাদের ফার্স্ট পরিচয় হয়েছে। তো তারপর আমরা কিন্তু সবাই মিলে খুব মিশে গেছিলাম আর গল্প করছিলাম। তারপর গাইস খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে আমি সোজা নিচে চলে যাই, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। আমি বোনকে বলি যে তোরা এনজয় কর, নাচানাচি কর, আমার শরীরটা এমনিতেও ভালো লাগছে না। তো আমি নিচে গিয়ে ঘুমাচ্ছি। তারপর আমি নিচে চলে আসি আর ঘুমিয়ে পড়ি। তারপর আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, যেগুলো যেরকম বোন তুলেছিল তো সেগুলো অ্যাড করে দিলাম। আর তারপর গাইস ঘুম থেকে উঠে যাই, তারপর খাওয়া দাওয়া করি, সবাই মিলে একসাথে বসে গল্প টল্প করি। আর তারপর প্ল্যান হয়েছে সুইটি বোনদের পাশেই যে মাঠটা রয়েছে ওখানে যাবে। তারপর দেখো গাইস আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি মাঠে গেছিলাম গাইস একটু ভিডিও টিডিও বানাতে। তো দেখো কতজন মিলে আমরা গেছি। সো গাইস সব থেকে বেশি মাঠে এনজয় হয়েছে, কেউ পড়ে গেছে। আর গাইস আমি কিন্তু মাঠের মধ্যে হুইল পরে হেঁটেছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে।